হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গ্রেট করা বাঁধাকপির মধ্যে দুখানা কাঁচা ডিম ফাটিয়ে দিন, দেখবেন অসাধারণ টেস্টি একটা নতুন স্বাদের রেসিপি তৈরি হয়ে গেছে। একঘেয়ে রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন। চলুন তাহলে আজকে রেসিপিটা বানিয়ে দেখাই। আমি এখানে আধখানা বাঁধাকপি নেব। আধখানা বাঁধাকপিতেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি দুখানা কাঁচা ডিম। আধখানা বাঁধাকপিটাকে আমি প্রথমে মাঝের যে শক্ত অংশটা আছে ওটা কেটে নিচ্ছি। এবার বাঁধাকপিটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, খুব ভালোভাবে গ্রেটটা করা হয়ে গেছে। পুরো বাঁধাকপিটাই মানে অর্ধেক বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নিলাম। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এবার একখানা মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একেবারে নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। বা পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি তিনখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সরিয়ে রাখলাম। আমি একখানা কড়াই গ্যাস ওভেনে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা দারচিনির টুকরো। সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি কতগুলো কেটে রাখা তেজপাতা। এবার গ্রেট করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, পেঁয়াজের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিলাম, আর হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কালারটা খুব সুন্দর আসবে। 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন, খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল বেরোতে শুরু করেছে। 2 টেবিল চামচ মতো টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, নাতে একেবারে লো করে দেবেন, নাহলে কিন্তু দই ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা আবারও চালু করে দিয়েছি। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। গ্রেট করা বাঁধাকপির মধ্যে আমি দুখানা কাঁচা ডিম ফাটিয়ে দিচ্ছি। বন্ধুরা, আগেই বলেছি, অসম্ভব টেস্টি একটা নতুন স্বাদের অজানা রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে। দেখুন, গ্রেট করা বাঁধাকপির মধ্যে কাঁচা ডিমটা দেওয়া হয়ে গেছে। এবার ডিমটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্রেট করা বাঁধাকপির মধ্যে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। এবারে এর ভেতর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিলাম। 1/4 টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। 1 টেবিল চামচ চাট মশলাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো বেসন। বেসনটা বাইন্ডিংসের কাজ করবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলে দেব। দেখুন, সব কিছু হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিয়েছি তো, তাই বাঁধাকপি থেকে আর পেঁয়াজ থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। তাতেই অনেকটা নরম হয়ে গেছে। আমার আরেকটু বেসনের প্রয়োজন ছিল বলে আমি আবারও 1 টেবিল চামচ মতো বেসন দিয়ে নিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখলাম, সরিয়ে রাখছি। এদিকে আমার গ্রেভিটাও কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন,
ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কুকিং প্রসেসটাও কন্টিনিউ থাকবে আর রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে, কালারটাও সুন্দর আসবে। দেখুন ঝোলটা যখন ফুটতে শুরু করছে আস্তে আস্তে, আমি এভাবে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এবারে একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হওয়ার পর সামান্য একটুখানি তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি চামচে করে। এই প্যানে বানালে খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে আপনারা যে কোনো ফ্রাইং প্যানেই বানাতে পারেন। একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি অয়েলটাকে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা, হাতায় করে দিয়ে দিলাম। হাতাতে অসুবিধা হচ্ছিল বলে আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। আপনাদের যদি সুবিধা মতন হাতায় করে দেবেন, নাহলে হাতে করেই দিতে পারেন। দেখছেন তো বন্ধুরা কত সহজেই রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। সমস্ত প্যানের ভেতরই দেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন মিনিট 2 পরেই কিন্তু বোঝাই যাচ্ছে নিচটা কিন্তু ওপরটা শুকিয়ে গেছে, মানে নিচটাও হয়ে গেছে। ওপরটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে নিচের পোর্শনটাও হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আমি নিচের পোর্শনটাকে একটু খুলে নিচ্ছি। দেখুন কত সহজেই প্যান থেকে বেরিয়ে আসছে। এবার এটাকে একটু উল্টে দেব, তাহলে ওপর পোর্শনটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এরম করে বানালে পরে খুব অল্প তেলেই কিন্তু এই পকোড়াগুলো বানানো হয়ে যাবে। দেখুন এবার উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে। কি সুন্দরভাবে এগুলো ফ্রাই হয়ে গেছে। এগুলো আপনারা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। খুবই টেস্টি হয়েছে। বাড়ির যাকে খাওয়াবেন না সবাই কিন্তু আপনারা প্রশংসা করবে। একেবারে নতুন ধরনের রেসিপি। বাঁধাকপির এই অজানা রেসিপিটা দেখেই নিশ্চয়ই আপনাদের মনে হবে যে বাড়িতে একদিন বানিয়ে ফেলি। দেখুন আমি এগুলোকে সব উল্টে পাল্টে দিলাম। সামান্য একটু তেল আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে নিচের পোর্শনটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। খুবই অল্প তেল ব্যবহার করছি। আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের ভিতরে। বন্ধুরা যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে নিলাম। দেখুন পাশের ওভেনে আমার গ্রেভিটাও কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে, টমেটোগুলোও বেশ নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। সবগুলো দেবো না, কিছুটা রেখে দিচ্ছি বিকেলে চায়ের সাথে খাবো বলে। এত সুন্দর টেস্টি হয়েছে না, স্ন্যাক্স হিসেবে খান কিংবা গ্রেভি বানিয়ে খান, এত টেস্ট ভুলতে পারবেন না। ওপর থেকে আমি খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 এটাকে ফুটতে দেবো। 3 মিনিট বাদে দেখুন কালারটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। কি নতুন ধরনের বাঁধাকপির রেসিপিটা আপনাদের খেতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করবেন না, অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। যাকে খাওয়াবেন না অতিথিরা কিন্তু প্রথমেই মুখে দিয়ে জিজ্ঞেস করবে যে কীভাবে বানিয়েছেন, এত সুন্দর একটা টেস্টি রেসিপি। বাঁধাকপির একঘেয়ে রেসিপি খেতে খেতে তো বোর হয়ে গেছেন, তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। দেখবেন পরিবারের সকলে খেয়ে কিন্তু দারুণ মজা পাবে। সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা সুন্দর একটা নতুন স্বাদের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। সকলে ভালো থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।